নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পুলিশি বাধা উপেক্ষা করে বিজেপির নব মতদাতা কর্মসূচি ব্যান্ডেলে। জীবন বাঁচাতে জীবিকা বদল, হাঁস খামারেই অন্ন সংস্থান মাঝিদের। এখন আসছি বিস্তারিত খবরে। বিজেপি যুব মোর্চার নব মতদাতা কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ। যদিও পুলিশি বাধা উপেক্ষা করেই সম্পন্ন হয় এই কর্মসূচি। ঘটনাটি ব্যান্ডেলের। বিজেপি যুব মোর্চার নব মতদাতা কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ উঠল। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই অবশ্য গোটা কর্মসূচি পালন করে গেরুয়া শিবির। এদিন জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের দলে টানতে প্রধানমন্ত্রীর ভাষণ শোনানো হয় নব মতদাতা কর্মসূচির মধ্য দিয়ে। যুব নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউরাও। মঞ্চ বাধার সময় থেকেই ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এই কর্মসূচিতে বাধা দেয় বলে অভিযোগ। শুরু হয় দুপক্ষের বাদানুবাদ। এক পুলিশ কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। এরপরেই চুঁচুড়া থানার আধিকারিক অনুপম চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ আসে। আইসি জয়েন্ট স্ক্রিনের সাথে লাগানো বক্সের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিছুক্ষণ পরেই অবশ্য কেন্দ্রীয় সরকারের উন্নয়নের খতিয়ান সম্বলিত একটি ট্যাবলো নিয়ে আসা হয়। সেই ট্যাবলোতে লাগানো ছিল অন্য একটি স্ক্রিন। রাস্তার উপর সেটি দাঁড় করিয়েই প্রধানমন্ত্রীর ভাষণ শোনানো হয়। গোটা রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ে। মোদির ভাষণ সমাপ্ত হওয়ার পরই যুব মোর্চার এই কর্মসূচি সমাপ্ত হয়। দীপাঞ্জন গুহ বলেন, তৃণমূলের শেষের সময় চলছে, তাই বিজেপির সব কর্মসূচিতেই বাধা দেওয়া হচ্ছে। সারা ভারতবর্ষে ভোটার হিসাবে এখানে আমাদের আজকে নিউ ভোটারদের নিয়ে আজকে আমাদের প্রধানমন্ত্রীজি সমস্ত জায়গায় সারা দেশে ৫,০০০ জায়গায় আমরা আজকে কার্যক্রম করছি, প্রোগ্রাম করছি। কোনো জায়গায় কোনো অসুবিধা নেই। পশ্চিমবাংলায় একমাত্র যেখানে ঝামেলা করছে প্রধানমন্ত্রীর ভাষণ আটকাচ্ছে, নিউ ভোটার যারা নতুন ভোটার যারা ভোট দেবে তাদের সাথে সম্বোধন করে সেখানে আটকাচ্ছে। রেলওয়েকে আমরা ইন্টিমেশন দিয়েছি এটা স্টেট গভর্নমেন্টের প্রপার্টি নয়। তারপরে পুলিশ শো মোটর হিসাবে নিজের থেকে এগোচ্ছে, নিজের থেকে ঝামেলা করছে, কোনো কথা উঠে দিতে পারছে না। তখন বলছে মাইকের পারমিশন নেই, সব ঝামেলা করছে। ওরা ট্রাফিকে নিয়ে বলছে আমরা ট্রাফিক আটকাচ্ছি না, আমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ভাষণ শুনবো, সেটা তো তারা আটকাচ্ছে। শুধুমাত্র মমতা ব্যানার্জি তারা দালালি করার জন্য কাজটা করছে, অন্য কোনো কারণ নেই কাজ করা। পরিষ্কার হবে রেলওয়ে প্রপার্টি, রেলওয়েকে ইন্টিমেশন দিয়েছি, রেলওয়ে থেকে কোনো অফিসার নেই। আমরা বলেছিলাম যে আপনারা আমাকে দেখান যে রেলওয়ে অফিসার করছে, ওরা রেলওয়ে কোনো অফিসার দেখাতে পারছে না, কোনো কিছু জবাব দিতে পারছে না। রাজ্য পুলিশ কেন আটকাচ্ছে? রাজ্য পুলিশ শো মোটর হিসাবে মমতা ব্যানার্জি দালালি দেখানোর জন্য, মমতা ব্যানার্জি তারা কৃতজ্ঞ সেটা প্রমাণ করার জন্য তারা এখানে কাজটা করছে, অন্য কোনো কারণ নেই। যদিও চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পাল্টা দাবি, ব্যান্ডেলের রেলের উচ্ছেদ অভিযানের সময় বিজেপি কোথায় ছিল? বিজেপি ছিল না। সেখানকার মানুষ মোদির কথাই শুনবেন না। যেখানকার মানুষ মোদির কথাই শুনবেন না সেখানে বিজেপি ওই কর্মসূচি করতে গিয়েছে। পুলিশের বাধার সাথে অবশ্য তৃণমূলের কোনো যোগ নেই বলে বিধায়ক দাবি করেন। তৃণমূলের আর ছেড়ে দিয়ে কাজ নেই। তৃণমূলকে মানুষের কাজ করতে হয়, ওদের মতো আকাজ করে বেড়াই না। আর ব্যান্ডেলে ওদের কথা বলার কোনো রাইট আছে নাকি? কি বলবে ব্যান্ডেলে? ব্যান্ডেলে যত রেলের প্রপার্টি সে তো বিজেপি উচ্ছেদ করতে এসেছিল। ওখানে আমাকে দাঁড়িয়ে থেকে রেল পুলিশের সাথে আরপিএফ এর সাথে লড়াই করে ওদের বাঁচাতে হয়েছে। আর নরেন্দ্র মোদীর কথা বাংলায় বলার কি আছে ঘন্টার মাথা? হ্যাঁ, ও গুজরাটে বলুক না, বাংলা ভালো জায়গায় আছে। বাংলাকে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে, বাংলায় ১০০ দিনের টাকা দিচ্ছে না, বাংলায় আবাস যোজনার টাকা দিচ্ছে না, বাংলায় রাস্তা করার টাকা দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার জনাই গ্রামে আয়োজিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। আইডিয়াল ইনস্টিটিউট অব জনাই এবং জনাই ট্রেনিং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয় এখানে। অভিনব সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আয়োজিত হলো হুগলি জেলা গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে। এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আয়োজিত হয় মূলত চণ্ডীতলা থানার অন্তর্গত জনাই গ্রামে। 25 জানুয়ারি হুগলির জনাইতে চণ্ডীতলা থানার সাব ইন্সপেক্টর সন্তোষ তালুকদার ও সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ বিশ্বাসের নেতৃত্বে
আইডিয়াল ইনস্টিটিউট অফ জনাই এবং জনাই ট্রেনিং স্কুল মিলিয়ে প্রায় 200 জন ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে একটি শোভাযাত্রা আয়োজিত হয়। এই কর্মসূচি প্রসঙ্গে এই বিদ্যালয়গুলির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানান, এই অনুষ্ঠানে আমরা জনাই ট্রেনিং হাই স্কুলের পক্ষ থেকে ক্লাস 9-এর 80 জন স্টুডেন্টকে এনেছি। তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই প্রসেশনে অংশগ্রহণ করেছে এবং অফিসারদের যা নির্দেশ ছিল সেই মতো নির্দেশ পালন করেছে। শুধু পালন করেছে তাই নয়, মূল যে বিষয় হচ্ছে মানুষকে সচেতন করা, সেই মানুষকে সচেতন করবার কাজ জনাই অঞ্চলে আমরা করতে পেরেছি। জনাই পঞ্চবটী যুগময় আশ্রম থেকে এটা প্রসেশনটা শুরু করেছিলাম। তার আগে আমরা জনাই ট্রেনিং হাই স্কুলের মাঠে সবাই অবস্থান করেছিলাম এবং তারপর আমরা পুরো জনাই বাজারের কালীমায়ের মন্দির অবধি আমরা গেলাম এবং ওখান থেকে আবার আমরা ব্যাক করে পুনরায় আমরা জনাই ট্রেনিং হাই স্কুলের মাঠে উপস্থিত হলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেওটা সৎসঙ্গ বিহার মন্দিরের রন্ধনশালা নির্মাণের আগেই ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশীর উদ্যোগে জেসিবির সাহায্যে পরিষ্কার করা হলো স্থানীয় নিকাশি নালা। কেওটা সৎসঙ্গ বিহার মন্দিরের রন্ধনশালা নির্মাণের আগেই স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় নিকাশি নালা পরিষ্কারের কাজ শুরু হলো। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায়, এই সৎসঙ্গ বিহারের নানান নতুন ভবন তৈরি হচ্ছে, যার মধ্যে নতুন রন্ধনশালাও তৈরি হতে চলেছে। তবে তার আগেই এলাকা পরিচ্ছন্নের কথা মাথায় রেখে পৌরসভাকে চিঠিও দেওয়া হয়েছিল। এদিন স্থানীয় জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশীর সহযোগিতায় একটি জেসিবি দ্বারা স্থানীয় ওই নিকাশি নালা পরিষ্কারের কাজ শুরু হয়। আমাদের সৎসঙ্গ বিহার কেওটা মন্দির নবরূপে 4তলা মন্দির নতুন হচ্ছে, সেই তাকে কেন্দ্র করে মন্দিরের সামনে যে কালভারটা আছে সেই কালভারটাকে আমরা পৌরসভায় চিঠি করেছি চেয়ারম্যানের কাছে। এই যে কালভারটাকে আমাদের যেহেতু একতলা একটা পাঁচতলা আন্ডারগ্রাউন্ড হবে, সেটাকে পুরো কংক্রিটে সৎসঙ্গের টাকায় পুরো এই টাকাটা দিয়ে পুরোটাকে কংক্রিট করে ঢালাই করাবে। সেই জন্য কাউন্সিলরকে জানিয়েছি, আমরা চেয়ারম্যান জানিয়েছি, আমরা চিঠিও জমা করেছি। পিডব্লিউ থেকে অর্ডারের জন্য আমি দরখাস্ত দিয়েছি, ম্যাপ করে যেমন করে তিনি বলেছেন। এবং কাউন্সিলরের উদ্যোগে অনিন্দিতা রাজবংশী তার উদ্যোগে এই হাইড্রেনটা টোটালটা পরিষ্কার তিনি সহযোগিতা করেছেন। আমরা জেসিবি প্রায় 3-4 দিন ধরে পুরো ড্রেনটাকে নোংরা পরিষ্কার করে এলাকা যত এই যে মেলটেকে জল জমে যায়, সেই জন্য আমরা ড্রেনটা পরিষ্কার করে সহযোগিতা সুব্রত সমিতির ছেলেরা সদস্যরা সবাই মিলে সহযোগিতা করে এই ড্রেনটাকে পুরো পরিষ্কার করা হচ্ছে, যাতে জলের নিকাশি ব্যবস্থা পরিষ্কারপূর্ণ হয়। এবং তার জন্য পৌরসভা থেকে আমাদের তারা সহযোগিতা সকালবেলা তারা এসেছিলেন, এসে থেকে এই কাজটা সম্পূর্ণ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর ব্লকের ডিডি উচ্চ বালিকা বিদ্যালয়ে জলসত্র উদ্বোধন আয়োজিত হলো। উদ্বোধন করেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত সিঙ্গুর ব্লকের ডিডি উচ্চ বালিকা বিদ্যালয়ে জলসত্রের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্না। সাথে উপস্থিত হয়েছিলেন হরিপাল বিধানসভার বিধায়ক করবী মান্না। সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্নার আর্থিক সহযোগিতায় এই পানীয় জলসত্রটি তৈরি হয়েছে। এদিন এই জলসত্রের উদ্বোধন করার পর মন্ত্রী জানান, এদব অঞ্চলের সন্নিহিত গ্রামগুলোর দিকে দিকে সুনাম ছড়িয়ে পড়েছে। তাই আমার প্রিয় ছাত্রীদের বলবো, একটি বিদ্যালয়ের গুণগত মান নির্মাণ করে সমস্ত ছাত্রীদের উপর। তার কারণ ইংরেজিতে একটি কথা রয়েছে, স্টুডেন্ট ইজ গোল্ডেন লাইফ, অর্থাৎ ছাত্র জীবনটাই হচ্ছে সোনালী জীবন। এই জীবনটাকে যারা ব্যবহার করে তাদেরকে ভবিষ্যতে ফিরে তাকাতে হয় না। বিদ্যালয়ে বিগত কয়েক বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখলে দেখতে পাওয়া যাবে যে বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্থানাধিকারের ক্ষেত্রে যথেষ্ট এগিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া মগরা ব্লকের চন্দ্রহাটি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন আয়োজিত হলো। উপস্থিত ছিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সহ দলীয় নেতৃত্বরা।
চুঁচুড়ামগরা ব্লকের চন্দ্রহাটি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন আয়োজিত হলো। এদিনের এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ দলীয় তৃণমূল নেতৃত্বরা। মূলত আগামী দিনে দলের কি কর্মকাণ্ড সেই নিয়েই আলোচনা করা হয় এখানে। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে চুঁচুড়ামগরা ব্লকের ব্লক সভাপতি তাপস চক্রবর্তী জানান, আজকে আমাদের চুঁচুড়ামগরা ব্লকের মধ্যে অন্তর্গত যে চন্দ্রহাটি গ্রাম পঞ্চায়েত চুঁচুড়ামগরা ব্লকের নির্দেশে চন্দ্রহাটি 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ছিল। লোকসভা ভোটে যে দিল্লিতে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার যে সরকার চলছে তাকে বিনাশ করার জন্য এবং আগামী দিনে বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে বসাবার জন্য সকল চন্দ্রহাটি 2-এর একসঙ্গে যে কর্মীরা ছিল তাদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে আমরা এই সম্মেলনটা করলাম। এই সম্মেলনটা আমাদের এই আইটিসি যিনি আইনটিসির যে সম্পাদক মাননীয় গৌতম দাস, যাকে আমরা সবাই বড়দা বলেছি, তিনি না থাকলে এই সম্মেলনটি আমরা সম্পন্ন করতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জীবন বাঁচাতে জীবিকা বদল, হাঁস খামারে অন্ন সংস্থান মাঝিদের। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা
সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। বিরতির পর ফিরে এলাম খবরে। জীবিকায় ভাটা পড়ায় কপালে ছিল চিন্তার ভাঁজ। জলপথ পারাপারের ঠিকাদাররাই পড়েছিলেন অকুল সমুদ্রে। অবশেষে শিক্ষকের সহযোগিতায় নৌকার হাল ছেড়ে ডাক ফার্মিং এর কাজ শুরু করলেন 12 জন মাঝি। এলাকায় তাদের পরিচিতি মাঝি হিসাবে। শীতের সময় ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া নৌকা বিহার করাতেন পর্যটকদের। বছরের বাকিটা সময় তাদের জীবিকা চলত নদীতে মাছ ধরেই। তবে অটো টোটোর রমরমায় প্রায় বছর 10 আগেই ভাটা পড়েছে এই কাজে। বিগত কয়েক বছর ধরে গঙ্গায় মাছেরও দেখা মিলছে না, ফলে জীবন জীবিকা চালাতে হিমশিম খাচ্ছিলেন তারা। এরপরই স্থানীয় এক জনপ্রিয় স্কুল শিক্ষক তরুণ মণ্ডলের হাত ধরে বিকল্প জীবিকা বেছে নিয়েছেন 12 জন মাঝি। ইতিমধ্যেই চুঁচুড়ার চকবাজার চাঁদনীঘাট সংলগ্ন গঙ্গা পাড়ে ডাক ফার্মিং অর্থাৎ হাঁসের খামার শুরু করেছেন তারা। মাসখানেক আগে আনা একদিন বয়সের 1000 হাঁসছানা ধীরে ধীরে বড় হচ্ছে সেই খামারেই। তরুণ বাবু জানান, এগুলি ইন্ডিয়ান রানার প্রজাতির হাঁস, আর মাস 3 অপেক্ষা, তারপরেই ডিম দিতে শুরু করবে এই হাঁসগুলি। প্রতিদিন শতকরা 80 থেকে 85টি হাঁস ডিম দেবে। টানা 2 বছর ধরে মিলবে ডিম। এরপর মাংসের জন্য প্রায় 350 টাকা প্রতি হাঁস বিক্রি হবে। এবং ডিমগুলো এই যে ইন্ডিয়ান রানার যে বাচ্চাগুলো এরা তুলেছে, ইন্ডিয়ান রানারের ডিম খেতে খুব ভালো, এবং এগুলো বাজারে বিক্রি করলে যখন 4.5 মাসের পর থেকে এরা ডিম দিতে আরম্ভ করবে, তখন এগুলো বিক্রি করে এটা মোটামুটি যারা আছে আর কি এর মধ্যে 12 জন, এরা স্বাবলম্বী হবে, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস। এবং আমি কিন্তু কোনো কিছু এর মধ্যে নিই না, আমি যতটা পারি পরামর্শ দিই। এবং আমি বলেছি যে যদি কোনো অর্থনৈতিক সাহায্য দরকার হয় আমাকে বলবে, যখন খাওয়াতে পারবে না আমাকে বলবে, আমি টাকা পয়সা দিয়েও সাহায্য করব। এবং ভবিষ্যতে আর কি মানে একটা লার্জ স্কেলে এটা করা হবে, যখন ওদের গঙ্গায় মাছ থাকবে না তখন এরা এটা করে খেতে পারবে। এখনও পশ্চিমবাংলায় তো ডাক ফার্মিং ব্যবস্থা খুব একটা উন্নত নয়, এটা যারা চালু করেছে খুবই ভালো। আর আমাদের এই চুঁচুড়া পশু হাসপাতাল থেকে ওরা বিভিন্নভাবে আর কি ওষুধপত্র দিয়ে, ভ্যাকসিন দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করছে, এবং আমি যতটা পারি করছি। এরা ভবিষ্যতে দাঁড়াবে, এটা আমি একদম শিওর। অনিন্দ্য সরকার, গৌর প্রামাণিকেরা এখন সেদিকেই তাকিয়ে।
প্রতিদিন 50 কেজি চালের গুঁড়ো, 20 কেজি চালের ভাত, 5 কেজি ফিড অর্থাৎ ড্রাই ফুড 3 বেলা খাবার হিসাবে হাঁস ছানাদের দিয়ে চলেছেন তারা। হাঁসটা আনিছি একজনের কথা শুনে, হ্যাঁ, তরুণ স্যারের কথা শুনি হাঁসটা আনিছি। আমরা এখন নতুন ওনা বলে তাই আমরা করছি। এখন যেসব খাবার লাগে সেসব ওনাও বলে দেয়, সেসব খাবার আনা হয়। হ্যাঁ, এইভাবে আমরা 12 জনে এই কাজটা করছি। এখন লাভ লসটা পরে দেখা যাবে। তারপর আমরা এখন পয়সারও আমাদের টান আছে। আমাদের সরকারি সাহায্য তো আমরা কিছু পাইনি, আমরা বলিনি, এখনো জানাইনি। এই জন্যে এটা করছি। ওই যে ফুড খাবার এক বস্তার দাম 1200 টাকা, পুরো এক বস্তা 600 টাকা, চাল 22 টাকা কিনতে হয়। চাল 22 টাকা কিলো, ডেলি 10-15 কিলো চাল লাগবে। এইসব দিয়ে আমাদের মনে মোটামুটি ভালোই খরচা হচ্ছে। এখন 5-6 মাস ধরে আমাদের খাওয়াই যেতেই হবে। তারপর যে কী ফল পাবো সে তো পরের কথা, এখন তো খাওয়াই মানুষ করতে হবে। গঙ্গাতে এখন মাছ চাষ তো ঠিক মতন হচ্ছে না, আর ভবিষ্যৎ হবে কিনা তারও তো কোনো ঠিক নেই। কেন? গঙ্গায় বিষাক্ত জল নামছে, চারিদিক থেকে মিল কারখানার জল, তাতে মাছ সব মারা যাচ্ছে, ধারে ধারে লেগে যাচ্ছে, লোকজনে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, এই অবধি। তারপরে আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছি যে আমরা 10-12 জন মিলে এই ফার্মটা ঠিক করে এখানে আমরা সবাই মিলে থাকবো 10-12 জন। এতে কি সংসার চলবে মনে হয়? এতে সংসার চলবে। এই 5টা মাস 6টা মাস আমাদের একটু কষ্ট করতে হবে, তারপরে সংসার সবার সমান চলে যাবে, অসুবিধা হবে না। সরকারিভাবে কোনো সহযোগিতার কথা বলেছিলেন না নিজেরাই নিজেদের পয়সা দিয়ে? না না, আমরা সব নিজেরাই মিলে করেছি এটা। সরকারিভাবে কোনো আমাদের এখনো যোগাযোগ হয়নি। কত টাকা খরচ হয়েছে? টাকা প্রায় 1,62,000 টাকার মতন খরচ হয়ে গেছে এই পর্যন্ত। কিরকম হাঁসের গ্রোথ মানে বাড়ছে কিরকম? হ্যাঁ, ভালো বাড়ছে। 1 মাস 2 দিন বয়স হলো যখন বাচ্চা নিয়ে এসেছিলাম তখন ঠিক এই সাইজ। 1 মাস 2 দিন এই বয়স হয়েছে, যখন 4 গুণ বড় হয়ে গেছে। আগে কোনো অভিজ্ঞতা ছিল না? তরুণ স্যারই বলেছে বলে? না, তরুণ স্যারের অভিজ্ঞতা নিয়ে আমরা এসব নেবে চাই কাজ। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ার 10 নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো অষ্টজাম। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। 2 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। বাঁশবেড়িয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে আয়োজিত হয়ে গেল অষ্টজাম নাম সংকীর্তন। এদিনের এই নাম সংকীর্তনে উপস্থিত হন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। 2 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। প্রতি বছরই রীতি মেনে এই অষ্টজাম নাম সংকীর্তন আয়োজিত হয় স্থানীয় যাদব সমাজ সভার উদ্যোগে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল চুচুড়ার উদ্যোগে আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা আয়োজিত হলো। যে আয়োজনটা সেটা হচ্ছে নামটা আমরা দিয়েছি চেকমেট ক্রনিকলস। এটা হচ্ছে ইন্টার স্কুল চেস কম্পিটিশন এবং এই চেস কম্পিটিশনটার মেইন উদ্দেশ্য আমাদের দুটো। এক হচ্ছে আমরা সবাই দেখেছি যে লকডাউনের পরে ছেলেমেয়েদের কনসেন্ট্রেশনটা একদমই চলে গেছে। যে কোনো চেস খেলার কনসেন্ট্রেশনটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানি, এবং সেটা নিয়েই আমাদের ইন্টেলেক্ট কাজ করে আর ব্রেন পাওয়ারটা আমাদের
চেসে আমরা দিই। এটা হচ্ছে প্রথম জিনিস, যে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন যখন চেস আমরা করি। এবং আরেকটা জিনিস হচ্ছে যখন চেসে আমরা ইনভাইট করলাম স্কুলগুলোকে, আমাদের দেখা গেল যে প্রচুর পার্টিসিপেশন ইনভিটেশন। আজকে আমাদের এখানে 112 জন স্টুডেন্টস, 60টা স্কুল। এবং ইন্টারেস্টিংলি কিছু স্কুল আমাকে যখন ওরা জানলো যে এখানে হচ্ছে, যেহেতু স্কুলটার একটা নাম আছে, কলকাতারও কিছু স্কুল এখানে এসে পার্টিসিপেট করছে, জিডি গোয়েঙ্কা আছে, সাউথ পয়েন্ট আছে, জিডি বিড়লা আছে, তারা এখানে এসে পার্টিসিপেট করছে। প্লাস হুগলি স্কুলস তো আছে, শুধু ইংলিশ মিডিয়াম নয়, সিবিএসসি নয়, আইসিএসসি বাংলা মিডিয়াম, হুগলি কলেজিয়েট এখানে এসেছে। তো এই দুটো টিম করা হয়েছে, একটা জুনিয়র টিম, একটা সিনিয়র টিম। জুনিয়র টিমের ক্লাস 6 to 8, সিনিয়র টিমের 9 to 12। তো 12 আর 10 তো নেই, বাকিরা আছে। আর সেকেন্ড যেটা আমি প্রথম বললাম কনসেন্ট্রেশন, সেকেন্ড যেটা বলছি, যখন যে কোনো সময় আমাদের বাচ্চারা যখন একজন আরেকজনের সাথে মিলিত হয় ইন্টারেস্টিং, মানে কত শেখে। আজকে যে শুধু ওরা চেস সম্বন্ধে যে একসাথে বসে ওরা খাবে বা শেয়ার করবে, শুধু চেস সম্বন্ধে কিন্তু শুধু আলোচনা করছে না, ওরা বিভিন্ন নানা রকম ব্যাপারে আলোচনা করছে। তো এই যে একটা এক্সপোজার বা এই যে একটা একজন একজনের সাথে, আজকাল তো একেবারেই কম্পিউটার আর মোবাইল ছাড়া কারোর কোনো লাইফই চলে গেছে, তো এটা আরেকটা উদ্দেশ্য। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। পুলিশি বাধা উপেক্ষা করে বিজেপির নব মতদাতা কর্মসূচি প্যান্ডেলে। জীবন বাঁচাতে জীবিকা বদল, হাঁস খামারেই অন্ন সংস্থান মাঝিদের। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।